বক্তব্য অনেক দেওয়া যায়। আসলে আমরা যদি আমাদের স্মৃতিগুলোকে তুলে ধরি তাহলে আমার মনে হয় বক্তব্যের চেয়ে বেশি আনন্দ পাওয়া যাবে। আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের উপদেষ্টা 1966 ব্যাচের জনাব চৌধুরী কামরুল আহসান সাহেব, উনি ফরমাল এডিশনাল আইজিপি জনাব চৌধুরী কামরুল আহসান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সকালে স্মৃতিরা সব মেলছে ডানা। আমার শৈশব, আমার কৈশোর, আমি নতুন করে ভাবছি। আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় অগ্রজ, বন্ধু প্রতিম এবং আমার অনুজ, বিশিষ্ট সম্মানিত ভদ্রমহিলা, ভদ্র মহোদয়গণ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হচ্ছে আকাশ থেকে হাজার হাজার নক্ষত্র আজ এই পৃথিবীর বুকে নেমে এসছে। আজকে বহুদিন পর আমরা আমাদের পুরনো সুহৃদ যারা ছিলেন, পুরনো বন্ধু যারা ছিলেন, আমরা আবার তাদেরকে খুঁজে পেয়েছি। আমি জানি শুধুমাত্র আমাদের এই দেশে যারা ছিলেন তারা নয়, আমাদের অনেকের ডাকে শুধুমাত্র এই অনুষ্ঠানে যোগদানের জন্য বিদেশ থেকেও অনেকে এসেছেন এবং খুঁজে পেয়েছেন তাদের সতীর্থদের, খুঁজে পেয়েছেন তাদের হারানো দিনের। আমাদের সামনে এই যে সবুজ মাঠ, আমার কাছে মনে হচ্ছে আমাদের শৈশব, আমাদের কৈশোর, সেই সব দিনগুলো এই সবুজ মাঠের ঘাসের গোড়ায়, এই ধুলির ভেতর সবকিছু জড়িয়ে আছে, মিশে আছে। ভীষণ ভালো লাগছে এই সময়টায় আমরা সবাই আবার একত্রিত হয়েছি বলে। একটি জিনিস আমার কাছে কিছুটা কষ্ট লেগেছে, সেটা হলো যে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের এক সময়ের যে ঐতিহ্য ছিল, আমাদের অনার বোর্ডে প্রত্যেক বছর কোনো না কোনো ছাত্র তার সম্মানের জায়গায় স্থান করে নিত, আজকে সেটা নেই। আমি আহ্বান জানাবো, বর্তমান যিনি হেডমাস্টার আছেন তিনি অত্যন্ত ভালো একজন মানুষ, যিনি মানুষ গড়ার কারিগর। তার মাধ্যমে অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো যেন আমরা আমাদের অতীত ঐতিহ্য আবার ফিরে পাই, আবার যেন আমাদের অনার বোর্ডে আমাদের স্কুলের ছেলেরা তাদের যথাযোগ্য স্থান, যথাযোগ্য মর্যাদা খুঁজে পায়, আবার যেন আমরা এখান থেকে আলোকিত মানুষ সৃষ্টি করতে পারি। এই কয়টা কথা বলে এবং বিশেষ করে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের অগ্রজবৃন্দ, তারা তাদের অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে এখানে এসছেন। আপনারা আমাদের মাঝে কিছুটা সময় দিয়ে গেছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আশা করি ভবিষ্যতেও এমনিভাবে আমরা আবার এমনি মিলিত হব। এই কটি কথা বলে আপনাদের সবার সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। কথা বলার জন্য আমাদের মাঝে এসেছেন ডক্টর ফখরুল ইসলাম সাহেব, উনি 58 ব্যাচের ডক্টর ফখরুল ইসলাম সাহেব। এর মাঝে উপস্থিত হয়েছেন মিকাইল শিফার সাহেব। আজকে এই মহতী পুনর্মিলন দুঃখিত, আজকের এই পুনর্মিলনী উৎসবে আপনাদের মাঝে সমবেত হতে পেরে আমি নিজেকে ধন্যাঢ্য মনে করছি। মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অনুজ প্রিয় ভাজন রাজিউদ্দিন রাজু এবং রাজিউদ্দিন রাজু
এবং অন্যান্য যারা উপবিষ্ট আছেন তাদের সবাইকে সম্বর্ধনা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি 1955 সালে যখন এই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাই, তখন আমি নিজেকে খুব গৌরবান্বিত মনে করতাম। এই জন্যে এই স্কুলের একটা নাম ছিল, এই স্কুলের একটা সুনাম ছিল যে সবসময় একটা মেধা তালিকায় একটা পজিশন তাদের থাকে। মেধা তালিকার শীর্ষস্থান না হলেও প্রথম 10 জনের মধ্যে তাদের একটা অবস্থান থাকে। সেই জন্যে আমি যখন 1955 সনে এখানে ভর্তি হই এই স্কুলে, তখন বিভিন্ন স্কুল থেকে যারা প্রথম স্থান অধিকার করেছিল তারা এখানে ভর্তি পরীক্ষা দিয়েছিল এবং সেই ভর্তি পরীক্ষায় গ্যান্ডারি স্কুল, নবকুমার স্কুল, ওয়েস্টার্ন স্কুল, এইসব স্কুল থেকে যারা প্রথম স্থানীয় ছাত্র ছিল আমরা এখানে ভর্তি হয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে সেই সব দিনগুলো। এখানে কম্পিটিশন দিয়ে সেখানে 16 জন ছাত্র আমরা ভর্তি হতে পেরেছিলাম। 50 জন ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিলেন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে। তাদের মধ্যে আমরা 16 জন ভর্তি হই এবং আমার সাথে যারা ভর্তি হয়েছিল এবং পরবর্তীতে তারা বিশেষ সুনাম অর্জন করেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে অথবা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন পেশায়। তাই 1955 সনটাকে আমার কাছে খুব স্মরণীয় মনে হয়। ওই দিনটায় আমরা যখন ক্লাস শুরু করি, আমি যখন এখানে ক্লাস শুরু করি, তখন ঢাকায় অনুষ্ঠিত হয়ে যায় ভারত পাকিস্তানের মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ। স্মরণীয় সেই ক্রিকেট টেস্ট ম্যাচ আমরা কন্টিনিউয়াসলি 4 দিন সিজন টিকিট কেটে দেখার পরে আমরা ক্লাস শুরু করি। সেই ক্লাস শুরু করার ফাঁকে ফাঁকে যখন আমাদের বিশ্রাম থাকতো ওই ক্রিকেট ম্যাচ সম্পর্কে আলোচনা হতো। ওই পলিউমরিগড়, মন্ত্রী, পিরয় কিরকম খেললো, অথবা কারদার, সুজাউদ্দিন, হানিফ মোহাম্মদরা কিরকম খেললো, এগুলো নিয়ে আলোচনা হতো এবং যারা আলোচনা করতেন তাদের মধ্যে অনেকেই প্রতিভাবান খেলোয়াড় হয়ে উঠেছিলেন। পরে তাদেরকে দেখতাম ক্রিকেট খেলতে, তাদেরকে দেখতাম এই মাঠে ফুটবল খেলতে, তাদেরকে দেখতাম ব্যান্ড পার্টি লিড করতে, আবার এই ক্যাডেট কোর যেটা ছিল সেটাতে লিড করতে। আপনারা একটু শুনেই হবেন যে ঢাকা সিটি ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট হতো, ঢাকা সিটি ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হতো। এগুলো সবগুলোতেই এই ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল একটা বিশেষ স্থান দখল করত। এখানকার যে ব্যান্ড পার্টি ছিল, তখনকার যে স্বাধীনতা দিবস হতো, 15 আগস্টের যে স্বাধীনতা দিবসে মার্চ পাস্ট হতো, আমাদের ব্যান্ড পার্টিকে আমরা দেখেছি, আমাদের ক্লাসমেটকে দেখেছি সেই ব্যান্ড পার্টি লিড করতে, সমস্ত প্রশাসনকে লিড করত ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের ব্যান্ড পার্টি। ক্যাডেট কোর লিড করত ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের ক্যাডেট কোর। এই যে শারাফতুল্লাহ, প্রফেসর শাহাদাতুল্লাহ, এনাদেরকে দেখেছি, বাকি ভাই, এনাদেরকে দেখেছি ক্যাডেট কোর লিড করতে। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা সবকিছুতেই একটা অনবদ্য স্থান থাকতো এই ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে। সেগুলো স্মরণ করলে এখনো আমার খুব গৌরব বোধ করি। এখন এই মুহূর্তে শুনতে পেলাম যে এখন আর সেরকমটা ঢাকা গভর্নমেন্ট স্কুলে সেরকম এটা নাই, তারা সেই ঐতিহ্য বজায় রাখতে পারছে না। মেধা তালিকায় তো নামই নাই, বরং পাশের হারও বোধহয় সেরকম না, যেটা আমার পূর্বে কোনো বক্তা বলে গেলেন। এর জন্যে আমাদের কিছু করণীয় থাকতে পারে। তাই আমরা যারা পুরনো ছাত্র ছিলাম, আমরা এর জন্য কিছু ভূমিকা রাখতে পারি। সেটা হলো যে এখানে যাতে ভালো শিক্ষক নিয়োগ দেওয়া হয়, এখানে যাতে শিক্ষার পরিবেশটা আরো উন্নত করা যায়, সেটার দিকে আমাদের ভূমিকা থাকতে পারে। তাই আমরা মন্ত্রী মহোদয়ের সাথে সাথে এখানে যারা আরো অনেকে উপস্থিত আছেন, আমাদের এই স্কুলের পুরাতন ছাত্র যারা বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় পদে কাজ করে এসেছেন, তাদেরকে আহ্বান রাখবো, তাদেরকে অনুরোধ করব আপনারা এর জন্য কিছু ভূমিকা রাখেন, আপনাদের কিছু অবদানের জন্য নিয়ে আসেন। সাথে আরেকটা প্রস্তাব রাখবো, এই প্রতিষ্ঠানের কিরকম চলছে তার মনিটরিং করার জন্যে আমাদের এই অ্যালুমিনি ট্রাস্টের মতো একটা ট্রাস্ট করার জন্যে আমি এখানকার উদ্যোক্তাদের কাছে একটা পরামর্শ রাখবো। সেই ট্রাস্টের পক্ষ থেকে এখানে বছর দিয়ে পরে অথবা 3 বছর পরে এরকম
3 বছর পর পর এরকম একটা পুনর্মিলনী উৎসব করলে এর প্রতি আমাদের অনুরাগ, এর প্রতি আমাদের সহানুভূতি আরও বেড়ে যাবে। তাই আমি আবার আপনাদের সবাইকে এরকম কিছু ভূমিকা রাখার জন্য, অবদান রাখার জন্য আহ্বান জানাবো। সেই সাথে আজকে যারা এরকম একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করছি। এ পর্যায়ে আমরা আমাদের একজন বিশেষ অতিথিকে স্মরণ করছি। তিনি হচ্ছেন জনাব AKM জহির আহমেদ। উনি আন্তর্জাতিক অপরাধ আদালতের 3 নম্বর ট্রাইব্যুনালের বিচারপতি। অসুস্থতার কারণে উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। বক্তব্য খুব সংক্ষেপ করতে হবে, কারণ আমাদের আজানের সময় চলে এসেছে। আমরা 12টা উপনীত হয়েছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদেরই শ্রদ্ধেয় বড় ভাই। উনি 1952 সালে স্কুল থেকে SSC পাশ করেছেন। উনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক মহিউদ্দিন আহমেদ। উনি জনাব মহিউদ্দিন আহমেদ আমাদের মাঝে এবার বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, উনি আমার ছোট ভাই হন। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আমার গলাটা ভালো না, কিন্তু কিছু বলার সুযোগটা আমি ছাড়তে পারিনি। আমি 1952 সালে মেট্রিক পাস করেছি, তখন মেট্রিক ছিল। যে আজকের এই ইউনিয়নের যারা উদ্যোক্তা, তাদের সবাইকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমি নিজেকে প্রাক্তন ছাত্র মনে করি না। আমি মনে মনে এখনো এই স্কুলের ছাত্র। আমি মুসলিম স্কুলের ছাত্র, এরপরে অন্যান্য প্রতিষ্ঠানে আমি শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু আমি কিন্তু মনের প্রাণে নিজেকে মুসলিম স্কুলের ছাত্র বলে মনে করি। আমি শুধু এইটুকু বলবো যে এখানে এসে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এখানে ওই সময় সুন্দর একটা ঐতিহাসিক বিল্ডিং ছিল, সেটা পর্তুগিজদের তৈরি করা একটা দুর্গ ছিল, কিন্তু সেটা এখন আর নাই। কিন্তু পরে মনে হলো স্মৃতি তো বিল্ডিংয়ে থাকে না, স্মৃতি থাকে মনে। আমরা যারা আগের ছাত্র ছিলাম, যারা পরে এখানে উপস্থিত আছেন, যারা এখনকার ছাত্র, সেই স্মৃতি, সেই স্কুলের ঐতিহাসিক মমতা যেটা আমাদের আছে, সেটা প্রতিটি জেনারেশন থেকে নতুন জেনারেশনে চলে আসবে, এটা আমার কামনা। আপনাদের ধন্যবাদ। আমরা ওনার মাঝে এখনো তারুণ্য দেখতে পেয়েছি, যে তারুণ্য আমাদেরকে প্রেরণা যোগাবে আগামী দিনে আরো সুন্দর পরিকল্পনা করার। আমরা এই আশা সবার কাছে রাখবো। ইনশাল্লাহ আমরা এখানেই হারিয়ে যাব না, আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের বিশেষ অতিথি এবং আমাদেরই স্কুলের 60 পেজের উনি এখন মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর প্রফেসর এম নুরুল ইসলাম সাহেব। জনাব ডক্টর প্রফেসর এম নুরুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান, এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার বন্ধুগণ, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা এবং আমার ছোট ভাইয়েরা, প্রেস ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, অন্যান্য আগত অতিথিবৃন্দ,
আসসালামু আলাইকুম। খুবই সংক্ষিপ্ত সময়, নামাজের বিরতি খুবই ঘনিয়ে আসছে। আমাদের মাননীয় মন্ত্রী, তার কাছ থেকে আমরা কিছু আসলে শুনতে চাই। আমি সে কারণেই বক্তব্য খুব দীর্ঘায়িত করতে চাই না। আমি 1960 সালে এই স্কুলে ক্লাস 8-এ 8ম শ্রেণীতে ভর্তি হই, এটি গ্রামের স্কুল থেকে এসে ভর্তি পরীক্ষার মাধ্যমে। 63 সালে প্রথম এসএসসি ব্যাচ, আমরা ক্লাস 9ও কিন্তু একটা পার্ট 1 এসএসসি পার্ট 1 নামে পরিচিত। তারপরে পার্ট 2 আসলে এসএসসি পাশ করে বেরিয়ে যায় এবং আমি পাশের যে কলেজটি আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখন যেটি শ্রী জগন্নাথ কলেজ নামে পরিচিত, মানে আমার কাছে বেশি পরিচিত, সেই কলেজের ছাত্র আমি। পরবর্তী সময়ে 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ছাত্র হিসাবে ভর্তি হই। 1969 সালে মাস্টার্স করে আমি বেরিয়ে 71 সালে মাঝখানে রেজাল্ট হতে সময় যেটা লাগে, তারপরে পরেই আমি একটি সরকারি চাকরি করে তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই একই বিভাগের শিক্ষকতার সুযোগ পাই। দীর্ঘ 41 বছরের শিক্ষকতার মাঝখানে হঠাৎ করে, অর্থাৎ 39 বছরের পূর্তি প্রারম্ভেই আমাকে সরকারের পক্ষ থেকে একটা দায়িত্ব দেওয়া হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে। আমি সানন্দে সেই দায়িত্ব নিতে রাজি হই এবং সেখানে 2009 সালে যোগদান করি। অদ্যাবধি সেখানেই আছি। আমি এই স্কুল ছেড়ে গিয়েছি প্রায় অর্ধ শতাব্দী হবে, সেটি 49 বছর। 1960 থেকে এই পর্যন্ত 50 বছর ছাড়িয়ে গেছে, 52 বছরই বলতে পারেন। পরবর্তীতে আমি 2 কিংবা 3 বার এসেছি, কিন্তু আমার স্মৃতিপটে যেই কিছু ছিল স্কুলের সেই স্ট্রাকচার, সেটি আমি দেখতে পাইনি। সময়ের বিবর্তনে পরিবর্তন হয়, তাই হয়েছে। আজ দেখছি আরো পরিবর্তন হয়েছে, তো আমি সেটি মেনে নিচ্ছি। কিন্তু আমার স্মৃতিপটে কিন্তু সেই 1960 থেকে 63 দৃশ্যটি রয়ে গেছে আমার স্মৃতিতে। আমি সেই স্মৃতিকে রোমন্থন করতে করতে আজকে এই বিদ্যালয়ের অঙ্গনে এসেছি আপনাদের কাছে, আপনাদের ফুলের শুভেচ্ছা জানাতে, নতুন এবং বয়োবৃদ্ধ পুরাতন সকল ছাত্রছাত্রীদের কাছে এই শুভেচ্ছাটি পৌঁছে দেওয়ার জন্য। অনেক স্মৃতি এখানে, কিন্তু স্মৃতি রোমন্থন করার কোনো সুযোগ নেই। এটার জন্য হয়তো আলাদা সেশন আছে। আমি যদি সময় পাই, সুযোগ পাই, আমি থাকবো, তখন আমি কিছু কথা বলবো হয়তো। কিন্তু এখন শুধু এইটুকুই বলার, অনেক বক্তাই বলে গেছেন যে এই বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন। আমরা গভীর আগ্রহে অপেক্ষা করতাম। 3 বছর আমি ওদের দেখেছি যে যখন আমি দেখা করেছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে, তিনি এই কথাটি বলেছেন যে বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় এবং মহাবিদ্যালয় এগুলোর কিন্তু কিছুটা উন্নতির জন্য আমরা এই ধনাঢ্য ব্যক্তিদের, বিশেষ করে যারা ওই কলেজে, সেই স্কুলের, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পুরাতন ছাত্র, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং তাদের সামনে এটি তুলে ধরা যে মাননীয় প্রধানমন্ত্রী রাজি আছেন তাদের কাছে, তার কাছে নিয়ে গেলে তিনি তাদের এন্টারটেইন করবেন এবং তার সামনেই আমরা তাকে উপস্থাপন করার পরে তিনি হয়তো আরো উৎসাহ বোধ করবেন যে আমি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বসে এই অনুদানটি দিলাম। তিনি এই কথাটি আমাদের জানিয়ে দিয়েছেন। আমি আহ্বান করব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমাদের পুরাতন ভাইয়েরা যারা আছেন এবং অন্যান্য যারা বিশেষ করে মন্ত্রী মহোদয় আছেন, এই উদ্যোগটির ব্যাপারে তিনি সহায়তা করবেন। এটু আমি আশা করছি আপনারা সেই সহায়তাটি এই বিদ্যালয়কে আপনারা দেবেন। আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ। এই কমিটি আমার সঙ্গে সর্বদাই যোগাযোগ রক্ষা করেছে। আমার পক্ষে টেলিফোনে যতটুকু সম্ভব আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং উপদেশ দিয়েছি, আদেশ দিয়েছি, অনেকটা বলবো। এবং আমি তাদের এই কার্যক্রমকে যাতে তারা এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই জাহাঙ্গীরকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আজকে বক্তৃতা নয়, আজকে স্মৃতিচারণ।
দেখো, রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, সে নানা রঙের দিনগুলি রইল না মোর সোনার খাঁচায়। সে সাইটে যখন আমরা ছিলাম আগে, যেসব টিচার আমাদের সেদিন শিক্ষাদান করেছিলেন, আমরা হেডমাস্টার পেয়েছিলাম ফজল হক স্যার, এসে গিয়াসউদ্দিন সাহেব অত্যন্ত কড়া ছিলেন। ক্লাসে ঢুকে প্রথম কিন্তু দেখতেন সবার আঙুলের নখ কাটা কিনা, সবার চুল ঠিক আছে কিনা, তারপরে সেই ব্যাট দিয়ে পিটাতেন। তারপর ছিলেন সিদ্দিক স্যার, মান্নান স্যার, শৈফুল্লাহ স্যার। একজন টিচারের কথা আমার খুব মনে পড়ে, আবার ধর্মীয় টিচার ফজলুল করিম, যিনি লিখেছিলেন চাঁদে যাওয়ার দুঃস্বপ্ন, অর্থাৎ মানুষ কোনোদিন চাঁদে যেতে পারবে না। ঠিক এইখানে আমাদের ক্লাস 10 ছিল। যেদিন প্রথম চাঁদে গেল, আমি কিন্তু ক্লাসে বললাম, স্যার চাঁদে গিয়েছে। স্যার সাথে সাথে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে আমার এই রুম থেকে বের করে দিলেন। সেই স্মৃতিটুকু মনে আছে। 1958 সালে আমাদের যে মানসিক পরিবর্তন, আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি, যে ঐতিহ্য, সেটা কিন্তু আমাদের চোখ খুলে দিল 52 ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, শফিক। আমার মনে আছে 1958 সালে আমরা যখন ক্লাসে ঢুকি 21শে ফেব্রুয়ারিতে, সেদিন গেটের মধ্যে দাঁড়িয়েছিলেন হেডমাস্টার, এসছেন হেডমাস্টার, যে কোনো ধর্মঘট পালন করতে পারবে না। সেদিন স্কুল কলেজে ধর্মঘট ছিল। আমি ক্লাসে আসলাম, আমার বাংলার টিচার ছিলেন সাইদুর রহমান স্যার, ক্লাস টিচার ছিলেন। যখন নাম ডাকলেন, আমি উঠে দাঁড়িয়ে বললাম, স্যার আমি আছি, কিন্তু আজকের এই দিনে আমি প্রতিবাদ করছি, 21শে ফেব্রুয়ারির জন্য আমি আপনার রুম থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ছিল টয়লেট, এই দেওয়াল টপকিয়ে সেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় চলে গিয়েছিলাম। আমার বহু স্মৃতি এই এলাকা জুড়ে। আমার প্রথম যে শিক্ষা দান করেছিলেন সে আমাদের সিদ্দিক স্যার। মাঝে মাঝে ক্লাসে উনি সেই ক্ষুদিরামের কথা, মাস্টার সূর্য সেনের কথা, তাদের কথা বলতেন, কি করে সেদিন তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, আন্দোলন করেছিলেন। সেই আমার প্রভাব পড়ে তখন থেকে। আমি যখন এখান থেকে বেরিয়ে যাই, তখন আমি জগন্নাথ কলেজে যখন গেলাম, প্রথম রাজনীতির সাথে খুব বেশি একটা সম্পর্কিত ছিল না। আজকে যদিও আমার দায়িত্ব দেওয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এই স্কুলে আজকে স্কাউটদের দেখে মনে পড়ছে এই ঢাকা 6th ট্রুপ। এটা এই ঢাকা 6th ট্রুপে আমি সেদিন ট্রুপ লিডার ছিলাম। আমাদের ম্যাক্সিমাম অনুষ্ঠানগুলি স্কাউটের এই মাঠে হতো। এই মাঠটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় ছিল। এই মাঠে আমাদের সমস্ত অনুষ্ঠান হতো। এই যে ছোট্ট ঘরটা দেখছেন, এই আমাদের অনুষ্ঠানের পরে এখান থেকে সব স্কাউটদের ওভালটিন, ক্লাসে মগে মগে ওভালটিন দেওয়া হতো, বিস্কিট দেওয়া হতো। একবার মনে পড়ে যে ওভালটিন শর্ট হয়ে গেল, দুধ আছে ওভালটিন নেই, তখন নতুন গামছা ভিজিয়ে রংটা ওভালটিনের মতো করে আমরা সেটা দিয়েছিলাম, কিন্তু কারো পেট খারাপ করেনি। এখানে এই এত স্মৃতি এখানে, যে সেদিনের টিচাররা যাদের পিতৃতুল্য ছিল, আজকে আপনাদের এখানে এসে আমার মনে হলো অনেক অভাব অনটন এবং চলছে না। সত্যি আমি দুঃখ পেলাম। আমি জানতাম না যদি
আমাকে কখনো জানাতো, তবে অবশ্যই নাহিদ আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তৃতীয় সম্পর্ক। আমি আপনাদের আগামী দিনে এখানে অডিটোরিয়ামের ব্যবস্থা ইনশাআল্লাহ করব যত তাড়াতাড়ি সম্ভব, যাদের ছেলেমেয়েরা সেটা। আমি শুনলাম টিচারের অভাব, টিচার নেই, সেটা ঠিক না। অবশ্যই টিচার থাকতে হবে, এবং শুধু টিচার থাকলে হবে না, টিচারদের কাছে আমার অনুরোধ থাকবে লেখাপড়ার দিকটা যেন ওনারা একটু ভালোভাবে দেখেন। আজকে এইখানে কিন্তু আমরা 3 ভাই উপস্থিত। আমি, আমার বড় ভাই মহিউদ্দিন আহমেদ এবং আমার ছোট ভাই সালাউদ্দিন আহমেদ, আমরা 3 ভাই এই স্কুল থেকে পাশ করেছি। এই স্কুল 138 বছর আগে কেন হয়েছিল মুসলিমদের জন্য? তখন আমাদের মৌলানা সাহেবরা যে ফতোয়া দিয়েছিলেন ব্রিটিশ আমলে, যদি ইংরাজি শিক্ষা গ্রহণ করা হয় তবে মুসলমানিত্ব থাকবে না। সেই ভয়ে সেদিন আমাদের মুসলমানরা এগিয়ে আসতে পারেনি। সেদিন সেই সুযোগটা হিন্দু সমাজ দিয়েছিল এবং তারা অনেক উপরে উঠে গিয়েছিল। তারপরে কিন্তু মুসলমানদের জন্য আমাদের স্কুলগুলি তৈরি হলো এবং সেদিন থেকে সুযোগ সৃষ্টি হলো মুসলমান ছেলেদের। কাজে আজকে আসেন, আজকে উদ্যোগ যেটা নিয়েছে জাহাঙ্গীররা, আমি বলবো এখানে যেন শেষ না হয়। আজকের এই মুহূর্তে অল্প সময়ের জন্য আমি কিছু করতে পারিনি, কিন্তু জাহাঙ্গীরের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি নিয়মিত মিটিং করেন, মাঝে মাঝে আমার এখানেও আসবেন, আমরা কিভাবে আরো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আমাদের স্কুল থেকে অনেক বড় বড় সচিব আছেন, ব্যবসায়ী আছেন, আমরা কিন্তু কিছু একটা করতে পারি ইনশাল্লাহ। এই মুসলিম স্কুল কিন্তু খেলাধুলা দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছিল। ইন্টার স্কুল ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হতাম, তারপরে অ্যাথলেট, তার কিন্তু ইন্টার স্কুল অ্যাথলেট প্রতিযোগিতা হতো। আজকে সেগুলো শেষ হয়ে গেছে, আর সেই প্রতিযোগিতা নেই। কাজে আসেন, এই স্মৃতি থেকে কিন্তু আপনারা সরে যেতে পারবেন না। আমি এখনো বলি, আমি মন্ত্রী হই, এমপি হই, যা হই না কেন, আমি আমার পরিচয় জগন্নাথ কলেজের ভিপি। আমার 14,000 ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেদিনের জগন্নাথ কলেজ শুধু আমার নির্দেশে চলত। সেদিন ঢাকার এমন কোন প্রতিষ্ঠান ছিল না যে জগন্নাথ কলেজের নেতৃত্ব মেনে নেয়নি। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কাছে আসতো আন্দোলনের সময়, আন্দোলনের সমস্ত আন্দোলনের নেতৃত্ব সেদিন আমরাই দিয়েছিলাম। 6 দফা আন্দোলন, 71-এ মুক্তিযুদ্ধ, তারপরের আন্দোলন, এই যে রাস্তায় বেরিয়েছিলাম। আর এই প্রথমবার, হ্যাঁ এমপি হয়েছি অনেকবার, এই প্রথমবার আমার জীবন সায়নে এসে পার্টি আজকে আমাকে মূল্যায়ন করেছে। আমি এই মূল্যায়ন শুধু মন্ত্রী না, আমি প্রেসিডিয়ামের সদস্য। কাজে আসেন, আমি হেডমাস্টারকে রিকোয়েস্ট করব, আপনার কি কি প্রবলেম আছে, কি কি প্রয়োজন আছে, আপনারা যদি লিখিতভাবে আমাকে দেন, আগামী 1 সপ্তাহের মধ্যে আগামী বাজেটে যেন আমরা সেটা প্লেস করতে পারি এবং আমরা সে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। এবং পুরানো সেই দিনের কথা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আমরা মনের স্মৃতিতে এখনো বন্দী করতে রাখতে চাই সোনার খাঁচায় সেই নানা রঙের দিনগুলোকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। খোদা হাফেজ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বর্তমান প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান সাহেব। আমি তার আগে বলছি, উনি বক্তব্য শেষ করার পরপরই আমাদের এখানে অনেক পুরনো দিনের একটা স্মৃতিতে ফিরে যাব আমরা। কেউ এই আসন থেকে উঠবেন না, এটি একটি অনুরোধ। আমরা অনেক পুরনো স্মৃতিতে চলে যাব।
যাব। আমরা এখন বক্তব্য শুনবো আমাদের বর্তমান প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান সাহেবের কাছ থেকে। না না ওইটা ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের 138 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব রাজু উদ্দিন আহমেদ রাজু এমপি, মাননীয় মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষক ও ছাত্রবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আপনারা স্কুলের প্রাক্তন ছাত্র, আপনারা জেনে খুশি হবেন যে অত্র বিদ্যালয়ে সম্মানিত শিক্ষক কর্মচারী সবাই মিলে আমরা চেষ্টা করছি, যার ফলশ্রুতিতে গত 2 বছর পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাশের হার আমাদের শতভাগ, এবং এসএসসিতে এই পাশের হার 99%। আমরা চেষ্টা করছি সবাই মিলে। আপনাদের জ্ঞাতার্থে আরো জানাচ্ছি যে আমরা যেসব ছেলেকে ভর্তি করি, আমাদের আসন সংখ্যা 60 জনের মধ্যে যে ছেলেগুলোকে আমরা ভর্তি করি 30 জন পাই আমরা পাস করা, আর বাকি 30 জনকে পাই আমরা ফেল করা। অর্থাৎ 50% স্টুডেন্ট আমরা যেগুলো ভর্তি করি তারা ফেল করা। এই ছেলেগুলোকে আমরা শতভাগে নিয়ে আসছি। এটা কিন্তু আমাদের শিক্ষকদের সম্মিলিত প্রয়াস। আপনারা জেনে খুশি হবেন যে এই এলাকায়, অত্র এলাকায় অনেকগুলো স্কুল, গভর্নমেন্ট স্কুল বলা যাক, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, বাংলা বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, আলমনিকুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, তথা আপনাদের স্কুলে প্রতিদিন অ্যাসেম্বলি হয়ে থাকে। সেই অ্যাসেম্বলিতে সকল শিক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক, এবং এখানে আমাদের বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে স্কুলিং, আপনারা খোঁজ দিয়ে জানতে পারেন যে ঢাকা শহরের যে কোনো সরকারি স্কুলের চেয়ে আমাদের স্কুলের স্কুলিংটা আমরা খুব ভালো করে থাকি, এবং কখনোই আমরা কোনো কারণে কোনো অজুহাতে স্কুলকে কখনো ছুটি দিই না, যার ফলশ্রুতিতেই যে আমরা ফেল করা ছেলেমেয়ে ভর্তি করি কিন্তু পাশের হার শতভাগ। এখানে আমাদের কিছু ব্যাপার আছে, যেমন আমার শিক্ষক, আমাদের স্কুলে ফিজিক্স কেমিস্ট্রির কোনো শিক্ষক নাই। আমি কর্তৃপক্ষের কাছে যদি আমি কমার্সের শিক্ষক চাই, ফিজিক্স কেমিস্ট্রি শিক্ষক চাই, আমাকে আবার আরেকজন অঙ্ক শিক্ষক দেওয়া হয়। যে আমাদের এই প্রধান শিক্ষকদের স্কুলের চাহিদা অনুযায়ী যে আমরা যেটা বলে থাকি, কর্তৃপক্ষ আমাদের কথা সেটা রাখতে পারেন না বা রাখেন না, যার জন্যই কিছুটা সমস্যা দেখা দেয়। তা মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে বলেছেন তার সঙ্গে যোগাযোগ রাখতে, আমি অবশ্যই তার সঙ্গে যোগাযোগ রাখবো। আমাদের স্কুলে ছেলেদের মানে চিত্ত বিনোদন, তাদের অন্য কোনো কিছু যেসব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে এগুলো বাড়ানোর জন্য যে অডিটোরিয়াম দরকার, যে অন্য অন্য স্কুলগুলোতে আমি প্রধান শিক্ষক ছিলাম, যেমন আমি রংপুর জেলা স্কুল হেডমাস্টার ছিলাম, বগুড়া জেলা স্কুল হেডমাস্টার ছিলাম, ঝালকাঠি গভর্নমেন্ট বয়েজ স্কুল হেডমাস্টার ছিলাম, সেখানে এই ফ্যাসিলিটিসগুলো আছে, এখানে নাই। তবে স্কুলে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাব রয়েছে। আপনারা এখানে এসেছেন, আপনারা পুনর্মিলনীতে এসেছেন, আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের যে লিমিটেশনগুলো আছে সেগুলো বললাম। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আপনারা সহযোগিতা করতে চেয়েছেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে রাখবো। আমি আপনাদের সহযোগিতা কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।